আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি, যেমন খবর আমি কালকেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকা এখন একের পর এক বোল্ড ডিসিশন নিচ্ছেন। মানে আমি লাইনটা কি বলবো, যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার, ভয়ঙ্কর বার্তা এই সমস্ত পুরনো হয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে আমি হুঙ্কার আর বার্তা দিতে দেখলাম না, আমি শুধু দেখছি তিনি ওথ সেরিমনির পর থেকে শুধু অ্যাকশন নিয়ে চলেছেন, যেখানে কালকে তিনি মোটামুটি গোটা বিশ্বকে জানিয়ে দিলেন যে আমেরিকা 90 দিনের জন্য কাউকে হেল্প করবে না, কাউকে ফান্ডিংও করবে না এক্সেপ্ট ইজিপ্ট আর ইসরায়েল। ইউক্রেন কেউ টাকা দেব না। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই এইরকম একটা ইশারা, যেখানে আমি বুঝতে পারছি যে বাংলাদেশের তো চরম পরিস্থিতি আসবে। কারণ বাংলাদেশে যে রোহিঙ্গিয়ারাও থাকে না, ফান্ডিংটা আমেরিকা থেকেই আসে বলেই রাখতে পারে, নাহলে যে দেশ নিজের দেশের লোককে রাখার মতো ক্যাপাসিটি নেই, সেই দেশ রোহিঙ্গিয়া কি পুষবে? কিন্তু ওই ইম্প্যাক্টটা যে 24 ঘন্টার মধ্যে এত স্পিডে বাংলাদেশের উপর পড়ে যাবে আমি এটা বুঝতে পারিনি। কারণ বাংলাদেশ অলরেডি 3 দিক থেকে ভয়ঙ্কর ভাবে ঘিরে গেছে, এবং সেম অ্যাজ যেমনটা বাংলাদেশ করে থাকে, লোন নিয়ে থাকে। কিন্তু আমি ভাই বুঝি না যে লোন তো নিচ্ছে, কিছু একটা মর্গেজ দিতে হয়, তো লোন তো আর এমনি এমনি দেওয়া হয় না। এইবার যে লোন নিয়েছে সেটা হচ্ছে $3 বিলিয়ন। ইন্টারেস্ট দেখলাম কত, তো দেখছি যে 1.25। ভাবলাম ভাই খুবই কম, কিন্তু তারপর বুঝলাম যে অ্যামাউন্টটা $3 বিলিয়ন, 1.25% ইন্টারেস্ট। ইটস আ হিউজ অ্যামাউন্ট। দেশটাকে বন্ধক দিয়ে দেয়নি তো? অতি অবশ্যই এই খবরের ডিটেলসে তো যাবোই, তার পাশাপাশি আজকে আপনাদেরকে জানাবো যে মিশন গাজা ক্লিন আউট। ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে অনেক হয়েছে বাঁদরামি। হামাসকে বলেছেন যে সমস্ত ইসরায়েলিদেরকে বন্দি বানিয়ে রাখা হয়েছে না, তাদের একের পর এক ছাড়তে থাকো, না হলে চরম পরিণতি হবে। আর সেকেন্ড হচ্ছে যে গাজাকে সাফ করতে হবে, গাজাতে যে সমস্ত লোকজন থাকছেন তাদেরকে সাফ করে দিতে হবে। না মানে সাফ করে দিতে হয় মানে সাফ করে দিতে হবে না, সাফ করে দিতে হয় মানে তাদেরকে তুলে যে সমস্ত দেশের প্রতি একটুখানি ফিলিংস চলে আসছিল, যারা ভুলে গেছিল যে ইসরায়েলের ওপরেই আগে অ্যাটাক করেছিল হামাস, এটা ভুলে গিয়ে যারা গাজা গাজা করছিলেন তাদেরকে বলেছেন রেখে নাও, ফান্ডিং আমরা দেব, কিন্তু গাজার যে সমস্ত সিভিলিয়ানসরা রয়েছেন তাদেরকে তোমরা রাখো। কারণ এখন আমার একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে মিশন গাজা ক্লিন আউট। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। Rafale, omnipotent fighter aircraft of the Indian Air Force, undoubtedly one could say that even the winds along the Kartavya path have stopped to stare at these Rafales. 6 Rafale fighter aircraft flying majestically up in the air, formation led by squadron leader Amol Garg, squadron leader Mihir Vivek Chaudhary, squadron leader Sarthak Kumar, squadron leader Mohit Tyagi, squadron leader Arun Athare, and squadron leader Shivangi Singh, all from 17 Squadron. ভিডিওটি যেটা আপনাদেরকে দেখালাম দিল্লির কর্তব্য পথে, কাশ আমি দিল্লিতে থেকে এই ভিডিওটি দেখতে পেতাম। মানে যাকে বলা হয়, আমি ভাই অত গুছিয়ে কথা বলতে পারি না, সেটা মোটামুটি আপনারা বুঝেই গেছেন। যা বলি স্ট্রেট কাট বলে দিই, সেটা হচ্ছে দেখে বুকটা না 56 ইঞ্চি চওড়া হয়ে গেল। কি স্থল সেনা, কি নৌসেনা, কি বায়ুসেনা, এদিকে উঠছে রাফেল, এদিকে উঠছে সুখোই, মানে সবটাই দেখে মনের মধ্যে একটা সুখ চলে এলো যে বাহ, একটু বাংলাদেশের বর্ডারে যদি হালকা করে একটু সুখোই জমে যেত। কিন্তু যাই হোক, এসব তো চলতে থাকবে, কারণ আমাদের দেশের সেনাবাহিনী অলওয়েজ তাগড়া ছিল, তাগড়া আছে, আর তাগড়াই থাকবে, যাকে আমি স্যালিউট জানাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, কারণ বাংলাদেশ পড়ে গেছে এখন চরম বিপদে। আমেরিকা বলে দিয়েছে কোনো ডলার নয়, কোনো টাকা পয়সা নয়, কোনো হেল্প নয়। ইউনুসের সাথে ইন্ডিভিজুয়াল শত্রুতা থাকতেই পারে বাংলাদেশের, কিন্তু এই ব্যাপারটা একটু অন্যরকম ঘটছে। আমেরিকা বাংলাদেশে যাওয়ার আগে বলে দিই যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে ভারতের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে বলতে, কোন রকম উন্নয়ন প্রকল্পের জন্য যা যা কাজ বাংলাদেশে করার কথা ছিল, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে সেই সমস্ত কাজ বন্ধ। ভারত নিজের ওয়ার্কারদেরকে নিজের এখানে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে। বিষয় এটাই, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনারা বলবেন ভাই চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো ভাই ওটা কি চলছে? ওটা ট্রেড চলছে, ওটা ব্যবসা চলছে, যেখানে দুই দেশের মধ্যে প্রফিটেবিলিটি মানে প্রফিট দেখা হচ্ছে। কে দোকানে চার কথা বললো ডাজন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটার করছে ব্যবসা,
টাকা আসছে ফার্স্ট। আর প্রকল্পের কাজ মানে হচ্ছে উন্নয়নের কাজ। যে দেশে প্রকল্পের কাজ চলছে মানে সেই দেশের উন্নয়নের প্রকল্পের কাজ, মানে হচ্ছে দুই দেশের গভর্নমেন্টের যৌথ একটা ভালো বন্ডিং এর ক্ষেত্রে এরকম প্রকল্পের কাজ বিভিন্ন দেশে হয়ে থাকে। তো ভারত বাংলাদেশের মধ্যে প্রকল্পের কাজ প্রথমেই বন্ধ। আদানি বলছেন যে তোদেরকে আমি আর ভাই কারেন্ট দিতে পারবো না, অনেক হয়েছে, সুতরাং এবার যদি কারেন্টের সাপ্লাই ঠিকঠাক চাই তাহলে পেমেন্ট দিতে হবে। কারণ হলো তো বহুত দিন হয়ে গেল টাকা চেয়ে যাচ্ছি, টাকা দেওয়ার নাম নেই। সেই কারণে জানানো হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই তিনটে জায়গায় ইলেকট্রিসিটির হিউজ প্রবলেম, এবং তাদের যাতে একটুখানি উন্নত জায়গা, তো শহর টাইপের এরিয়া ওইগুলো বাংলাদেশের, তো সেখানে যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক থাকে সেই কারণে বাংলাদেশ থেকে ফেরও লোন নেওয়া হয়েছে। লোন নেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে $3 বিলিয়ন, যার ইন্টারেস্ট চাপছে 1.25%। এবং যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এত হিউজ অ্যামাউন্ট লোন নিতে গেলে কিছু তো মর্গেজ লাগে। এবার বাংলাদেশ কি মর্গেজ দিয়েছে কি দেয়নি জানি না, কিন্তু ঋণে মোটামুটি ডুবে গেছে। দেশটার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও আমার জানা নেই। টাকাটা নাকি 30 বছরের মধ্যে শোধ করতে হবে। দেশে না আছে কাজ, না বিরাট বড় বড় কেউ একদম বিদ্বান সব বেরিয়ে চলে আসছে, বিরাট কিছু ইনকাম করছে, এমন ব্যাপার নেই বাংলাদেশে। তো কোথা থেকে এরা টাকা দেবে জানি না। কিন্তু যেটা জানি সেটা হচ্ছে যে ইউএসএআইডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জানিয়ে দিয়েছে ট্রাম্পের অর্ডার কোনো প্রকল্পের কাজ বাংলাদেশে নয়, সবটাই ডেড স্টপ। তার পার্টনারদেরকে বাংলাদেশে চিঠি লিখেছেন যে ভাই কিছু করার নেই, ট্রাম্পের অর্ডার। তিনি ওথ সেরিমনির পর থেকে ওই যে বিরাট একটা বার্তা, হুঁশিয়ারি বার্তা দিলেন, বার্তা দিচ্ছে না, ডিরেক্ট অ্যাকশন নিচ্ছে। যেদিন থেকে বসেছেন সেই দিন থেকে অ্যাকশনে। সেই কারণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো রকম উন্নয়নের কাজ, প্রকল্পের কাজ হবে না, ডেড স্টপ। ফান্ডিং বন্ধ, প্রকল্প বন্ধ, মানে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি বদ থেকে বদতর হয়ে যেতে চলেছে। এবং এই সমস্ত কিছু রাগ বের করছে বাংলাদেশিরা, হ্যাঁ বাংলাদেশিরা কট্টরপন্থী এবং জামাতে ইসলামীরা হিন্দুদের ওপর। অর্থাৎ যে অত্যাচারটা একটু মিডিলে বন্ধ ছিল সেই অত্যাচার ফেরও বেড়ে গেছে, আবারও হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। তাদের বাড়িঘর লুট করছে, ভাঙচুর করছে, এমনকি মার্ডার বেড়ে গেছে, একজন কনস্টেবলকেও মারা হয়েছে। আর আমি অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগের পোস্ট থেকে পোস্ট করা সেই ফটো, মহিলা কনস্টেবল যার নাম হচ্ছে তৃষ্ণা বিশ্বাস, তিনি ট্রেনি ছিলেন, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং সেই পোস্টে আমি 2000-এর ওপর হাহা রিয়াক্ট দেখলাম। তার মানে ঘটনাটা যথেষ্ট মানে সত্যি তো ডেফিনেটলি, তার পাশাপাশি এটাও বুঝতে পারলাম যে তাদের মাইন্ডসেট কোন দিকে চলে গেছে একবার ভেবে দেখুন। পুরো হিন্দু মুসলিম একটা জাতের মধ্যে একটা অশান্তি তারা নিয়ে চলে এসেছে। এবং অদ্ভুত ভাই, আমি আবারও বলছি, এই দেশ, যে দেশ নিজের দেশের লোককেই মারছে, ডাজন্ট ম্যাটার হিন্দু মুসলিম, নিজের দেশের লোককেই মারছে, নিজের দেশের লোককেই লুট করছে। আর এটা ভাববেন না যে শুধু হিন্দুদের বাড়ি লুট করছে। আমার কাছে দু একটা ভিডিও তো এরকম আছে যে জামাত কট্টরপন্থী, এবার তো টাকা চাই, জো বাইডেনের তো সরকার নেই, আর কোথা থেকে আসবে টাকা, তো মুসলমানদের বাড়িও লুট করছে। হয়তো বিল্ডিং তৈরি হচ্ছে তো রড বের করে নিয়ে চলে যাচ্ছে, সিমেন্ট চুরি করে নিয়ে চলে যাবে, মানে ওরা আলাদা দুনিয়াতেই আছে। কিন্তু হিন্দুদের উপর অত্যাচার আবারও শুরু হয়েছে বাংলাদেশে, যেটা এই ট্রাম্প সরকার আসার পর থেকে আবারও দেখতে পাচ্ছি নতুন করে চারা দিয়ে উঠেছে। মানে তারা জানে না যে বিজিবি পারছে না, তারা জানে না যে আমাদের দেশের ইউনুস পারবে না, তারা উস্কে রয়েছে। অবস্থা খারাপ হবে, আগামী 1 মাসের মধ্যে আরো খারাপ অবস্থা আমরা দেখতে পাবো। এবং ট্রাম্প যে অ্যাকশন নেওয়া শুরু করেছে তাতে পরিষ্কার বলে দিয়েছে যে ইজিপ্ট আর ইসরায়েল বাদে কাউকে ফান্ডিং না, ইজিপ্ট আর ইসরায়েল বাদে। ইজিপ্ট ইসরায়েলের কি কেস সেটাও জেনে নি। ইসরায়েল যার সাথে আপনারা জানেন যে হামাস, মানে তারা বলে দিয়েছিল যে কোনো আতঙ্কবাদীকে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, সে হোক না হিজবুল্লাহ, সে হোক না হামাস। হিম্মত কি করে হয়েছিল 7 অক্টোবর 2023, যেটা আপনাদেরকে আমি জানাচ্ছি, আমি নিউজটা কভার করেছিলাম, আমার চ্যানেলে আছে। মুম্বাই অ্যাটাকের থেকেও ভয়ঙ্কর অ্যাটাক হয়েছিল, হঠাৎ করে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা হয়েছিল, যা তথ্য তাতে 1000 লোক মারা গেছিল, ইসরায়েলি ইহুদি, যারা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, খুব একটা ইন্টারেস্টেড না, ঝামেলা অশান্তি পছন্দ করে না। সেখানে জো বাইডেনের সরকার এমন একটা ইমেজ আমেরিকার তৈরি করে রেখে দিল যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ তো আমেরিকা করাচ্ছে, ইসরায়েল আর হামাস গাজাপট্টিতে যা চলছে আমেরিকা করাচ্ছে, বাংলাদেশের সরকার পরিবর্তন আমেরিকা করাচ্ছে। ভারতেই এসেছিলেন জ্যাক সালিভান, ভারতে এসে বলে গেছেন যে আমরা করিনি না, বাংলাদেশের সত্তা পালট আমরা করেছি, এটা তো তোমরা মানো না, ইউনুসকে আমরা হেল্প করেছি, এটা তো তোমরা মানো না। তো ভারত সরকার বলেন না, আমরা এসব মানি না, আমরা এসব ঝামেলায় নেই।
কিন্তু সার্টিফিকেট নিয়ে গেছে, তার মানে কতটা ম্যাটার করে এগুলো। তো আমেরিকার ইমেজটা এমন হয়ে গেল যে যা গন্ডগোল চলছে আমেরিকা করাচ্ছে। আমেরিকাকে তো মানে যাকে বলা হয় মানে বাজেভাবে ট্রিট করা হচ্ছিল। ট্রাম্প বলল এসেই যে ওইসব আমরা করিয়েছিলাম, পেছন থেকে করিয়েছিলাম, কি করতে হলে সামনে থেকে করবে, এতটা অকাদ আমরা রাখি, বা আমেরিকা এই লেভেলেরই, আমাদেরকে পিছন থেকে ওয়ার করতে হয় না, যদি কাউকে সাপোর্ট করি তো ওপেন করবো, না করতে হয় করবো না, পাওয়ার আমি দেখাচ্ছি। আর আমেরিকা কে এইবার যেটা জো বাইডেন একদম মাটিতে তলানিতে ঠেকিয়েছে আমেরিকার ইমেজ, সেটাকে আমি রিগ্রো করব। এবং একটাই কথা বলছেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। ট্রাম্প, আরে প্রেসিডেন্ট তো জো বাইডেনও ছিলেন, কোথায় দেখালেন পাওয়ার? কিন্তু ট্রাম্প দেখাচ্ছেন আমেরিকার পাওয়ার, বলছেন ওপেন সাপোর্ট ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু, সমস্যা কোথায়? দুবার অলরেডি ফোন হয়ে গেছে বেঞ্জামিন নেতানিয়াহুকে, বলছেন যে প্রবলেমটা কি, গাজা নিয়ে তো ক্লিন আপ করে দিচ্ছি, এই ক্লিন আউট করে দিচ্ছি, সাফ করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। সেই কারণে অলরেডি ইজিপ্টের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, যার নাম হচ্ছে আবদেল ফাতাহ ইল সিসি, তার সাথে কথা বলছেন যে রাখবেন গাজার যে সমস্ত সিভিলিয়ানসরা রয়েছেন তাদের জন্য একটু আপনারা বাড়িঘর তৈরি করুন, এক্সট্রা ঘর বাড়ি দিন, একটু রাখার ব্যবস্থা করুন। কথা বলেছেন এদিকে আবার জর্ডানের রাজার সাথে, সেখানে আবার এখন অব্দি রাজা চলে, দ্বিতীয় আব্দুল্লাহ, তাকেও বলেছেন যে একটু অস্থায়ী বাড়িঘর তৈরি করে দিন, ব্যবস্থা করুন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনাকে যে গাজার যে সমস্ত সিভিলিয়ানসরা রয়েছেন তাদেরকে অল্পক্ষণের জন্য বা দীর্ঘক্ষণের জন্য একটু স্টে দিতে হবে, চাপ নেই, টাকা আমিই দেব, পোষার জন্য টাকা আমিই দেব, বাট এই গাজাটাকে সাফ করতে হবে। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা, মানে হলো তো বাজে থেকে বাজে কন্ডিশন করে গেল যখন জো বাইডেন নিজের চেয়ার ছাড়লো, অর্থাৎ ওথ সেরিমনি 20 জানুয়ারি, 4 দিন আগে হঠাৎ করে অ্যানাউন্স করছেন যুদ্ধবিরতি। যদি যুদ্ধবিরতি ছিল করানোর, তাহলে আগে কেন নয়, হঠাৎ করে সেই দিনই কেন, 4 দিন আগেই কেন? যেখানে 3টে ফেজে বলা হলো যুদ্ধবিরতি করা হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। আমি জানিয়ে দিই আপনাদেরকে সেকেন্ড ফেজ থার্ড ফেজ আসবে কিনা আমার জানা নেই, কিন্তু ফার্স্ট ফেজে এখন যুদ্ধ স্থগিত আছে, টেম্পোরারি স্টপ আছে। এবং যেখানে এটা বলা হয়েছে যে হামাস যারা সমস্ত ইসরায়েলিদেরকে গাজাতে বন্দি করে রেখেছে তাদেরকে ছাড়ুক, আর এদিকে আমরা যাদেরকে বন্দি করেছি তাদেরকে হামাসের লোকজনকে ছাড়বো। হামাসকে ট্রাম্প তো এটা পর্যন্ত বলেছেন যে ভাই ইসরায়েলি যাদেরকে বন্দি করা হয়েছে তাদেরকে ইমিডিয়েট বেসিসে ছাড়া হোক, না হলে এর থেকেও মানে যা অবস্থা ইসরায়েল করেছে তার থেকেও খারাপ অবস্থা করব। এবং এটা বলতে উইদিন 24 আওয়ার ইসরায়েলির একটা সেনাদেরকে বন্দি করা হয়েছিল, তাদের একটাকে ছাড়ছেন এবং একটা করে হাতে উপহার দিচ্ছেন যে প্লিজ ভাই গিফট নিয়ে যাও। ট্রাম্প যেন রাগ না করে, ট্রাম্পের যেন রাগ না হয়। আর এদিকে জানিয়ে দিই আপনাদেরকে যে বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, বলেছেন নিজের মানে নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে তিনি একদম ওপেন জানিয়েছেন, ওপেন পাবলিক ফোরামে জানিয়েছেন যে a lot of things that were ordered and paid for by Israel, প্রচুর জিনিস অর্ডার দেওয়া হয়েছিল যেগুলো পেডও করেছে, টাকাও দিয়েছে ইসরায়েল, বাট হ্যাভ নট বিন সেন্ট বাই বাইডেনের দ্বারা সেগুলো পৌঁছায়নি, মানে সেগুলো যায়নি, পাঠায়নি। আর নাও অন দেয়ার ওয়ে, তারা এখন রাস্তায় আছে। অর্থাৎ যা যা জিনিস অর্ডার দিয়েছিল ইসরায়েল, যেগুলোকে এই জো বাইডেন আটকে রেখেছিল, টাকা নিয়েছিল বাট আটকে রেখেছিল, সেগুলো সব পৌঁছে যাবে। ওই যে 2000 পাউন্ড বম ইসরায়েলকে দেওয়া যাবে না, স্থগিতাদেশ জো বাইডেন বিরাট একটা স্টেপ নিয়েছিল, বলে না দেওয়া যাবে, ফুল দাও, কোনো অসুবিধা নেই। আমি বলছি তো যুদ্ধ থামবে মানে থামবে। এটাই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার, যেটা ট্রাম্প এসে দেখালো, বোঝালো যে পাওয়ার কাকে বলে, আমেরিকার কোথায় নিয়ে চলে গেছিল। যুদ্ধ বিরতিও হয়েছে, কথা হয়েছে যদি এই সম্পূর্ণ যুদ্ধ, এই যে 6 সপ্তাহের ফার্স্ট ফেজে যে 6 সপ্তাহের যুদ্ধ বিরাম চলছে, এখানে যদি সমস্ত ঠিকঠাক থেকে থাকে, তাহলে সেকেন্ড ফেজে স্থায়ী এন্ড হবে যুদ্ধের। স্থায়ী এন্ড যদি হয় তাহলে থার্ড ফেজে পুরোপুরি গাজার পুনর্নির্মাণ হবে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই 6 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে গাজার। এবার এই দুটো ফেজ তখনই আসবে যখন ইসরায়েল আর হামাসের সমস্যাটাকে ট্রাম্প ধরতে পারবে। ধুম করে তো যুদ্ধ থামানো যায় না, তো ধরতে পেরেছেন যে গাজাই সমস্যা, গাজাই হচ্ছে আসল প্রবলেম। সাফ করে দাও, পরিষ্কার করে দাও, ঝামেলাই রেখো না, গোনা থেকে শেষ করে দাও, বাস হয়ে গেল, দ্যাটস ইট।
থাক যা যে যে দেশ, এই যেমন জর্ডান, ইজিপ্ট, লেবানন, বিভিন্ন দেশগুলো যারা যারা বলছিল যে আহারে ফিলিস্তিনি, আহারে আহারে ফিলিস্তিনিদেরকে মেরে দিচ্ছে, এই করছো এই করছো, অসুবিধা নেই, তাহলে তোমরা তোমাদের দেশে রাখো, তোমরা তোমাদের দেশে রাখো, ফান্ডিংটা আমরা দিচ্ছি। এই হচ্ছে ট্রাম্পের ডিসিশন, যেটাতে এখন দেখার বিষয় হচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু কি মেনে নিচ্ছেন, থামছে কি থামছে না। কারণ এদিকে তো রাশিয়াও বলে দিয়েছে পুতিন ওপেন ভাবে যে কাশ ট্রাম্প যদি থাকতো, আগে ইলেকশনে যদি জিততো, তাহলে হয়তো ইউক্রেন আর আমার মধ্যে ঝামেলাই হতো না, রাশিয়া বলছে। আর এদিকে ইউক্রেনকে বলেছে কোনো টাকা নয়, বহুত বার বেড়ে গেছে, আর নয়, সব ঠান্ডা করে রেখে দেবো। এই হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার, এটা একসেপ্ট করতে হবে, এটা ফ্যাক্ট। মানি পাওয়ার, মানি সেজ এভরিথিং, যেটা ডোনাল্ড ট্রাম্প দেখালেন যে এক্স্যাক্টলি আমাদের পাওয়ারটা কোন জায়গায়। ট্রাম্পও জানেন যে আতঙ্কবাদীর সঙ্গে বন্ধুত্ব করে বা হাত মিলিয়ে আমি আমার ইমেজটাকে খারাপ করতে পারবো না, সেই কারণে এই সমস্ত বোল্ড বোল্ড ডিসিশন নিচ্ছেন। আমি আবারও সেই একই কথা বলতে চাই যে একের পর এক দিন, প্রত্যেক দিনই আমি যে নতুন নতুন বোল্ড বোল্ড ডিসিশন দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে, সেটা আমি বলতে থাকবো, আপনারা শুনতে শুনতে বোর হয়ে যাবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক একটা বড় বড় স্টেপ নিতে গিয়ে এক ফোটাও বোর হচ্ছে না, ইভেন ভেরি কুল মাইন্ডে তিনি পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। যদিও পুরো বিষয়টার দিকে আমাদের তো নজর থাকবেই, যেখানে সব থেকে বেশি আমার নজর থাকবে বাংলাদেশের দিকে, কারণ আবারও শুনেছি সুখদেবপুর উত্তপ্ত হয়েছে এবং চাপাই নবাবগঞ্জে হাতে তলোয়ার নিয়ে মসজিদ থেকে অ্যানাউন্স করার পর ফেরও নাকি বাংলাদেশিরা বেরিয়েছিল। তো সেদিকে তো অতি অবশ্যই নজর থাকবে।